আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ বিলাল উদ্দিন, সহকারী শিক্ষক, তুল্লা উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ। আজকে আমি ইংরাজি দ্বিতীয় পত্রে পাঞ্চুয়েশন মার্কের চতুর্থ পর্ব নিয়ে এসেছি। চতুর্থ পর্বে আজকে থাকবে ইউজ অফ কোলন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, এগুলোর ব্যবহার আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করছি ইউজ অফ কোলন। কোলনের ফার্স্ট রুল হচ্ছে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে, তালিকা প্রকাশ করার ক্ষেত্রে এবং কোনো কিছু ব্যাখ্যা প্রদান করার ক্ষেত্রে কোলন ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, examples of proper noun. কোলন, রহিম, ঢাকা, পদ্মা, etc. এক্সাম্পল অফ প্রপার নাউন, কোলন বসেছে, অর্থাৎ উদাহরণ দেওয়ার ক্ষেত্রে কোলন ব্যবহৃত হয়। দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে there are two kinds of boys. কোলন, দুই ধরনের বাচ্য রয়েছে। there are কোলন, ওয়ার্ড নাম্বার, active boys and two passive boys. তৃতীয় এক্সাম্পল হচ্ছে হিজ ভার্সুস আর অ্যাজ ফলো, কোলন, ফলোস কোলন। তার গুণাবলী নিম্নরূপ: অনেস্টি অর্থাৎ সততা, সিনসিয়ারিটি আন্তরিকতা, ট্রুথফুলনেস অর্থাৎ সত্যবাদিতা, এটসেট্রা। কোলনের দ্বিতীয় রুল হচ্ছে যে কোনো কোটেশন বা উদ্ধৃতি দীর্ঘ হয়, কোনো কোটেশন বা উদ্ধৃতি যদি দীর্ঘ হয় তাহলে তার আগে কমা না বসে কোলন বসে। আমি আবার রুলটি বলছি, কোনো কোটেশন বা উদ্ধৃতি যদি দীর্ঘ হয় তাহলে তার আগে কমা না বসে কোলন বসে। এক্সাম্পল হচ্ছে, উদাহরণস্বরূপ বলা যাচ্ছে, দি ম্যান said to
মিনা কোলন I am John. I am an Englishman. I have come from London. আমরা এই উদাহরণটিতে লক্ষ্য করছি যে I am John, I am an Englishman, I have come from London. এই কোটেশনটি দীর্ঘায়িত হওয়ায় তার আগে কমা না বসে কোলন বসেছে। দি ম্যান said to মিনা, লোকটি মিনাকে বলল, I am John, আমি জন, I am an Englishman, আমি একজন ইংরেজ, I have come from London, আমি লন্ডন থেকে এসেছি। তৃতীয় রুল হচ্ছে ডায়ালগ সংলাপ বা ড্রামা বা প্লের ক্ষেত্রে কোনো বক্তার নামের পর কোলন বসে। উদাহরণস্বরূপ মানিক কোলন হাউ আর ইউ। মানিক বলছে, তুমি কেমন আছো? রতন প্রতি উত্তরে রতন কোলন আই এম ফাইন, আমি ভালো আছি। এখানে মানিক এবং রতন দুই ব্যক্তি, সুতরাং ব্যক্তির নামের পর কোলন বসেছে। ইউজ অফ ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার ব্যবহার। ইনভার্টেড কমার ব্যবহার ফার্স্ট রুল হচ্ছে যে কোনো বক্তব্য হুবহু বা অবিকল তুলে ধরতে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। কোনো বক্তার কথা হুবহু বা অবিকল তুলে ধরতে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, দি টিচার said honesty is the best policy. Honesty is the best policy. And ইনভার্টের মধ্যে শিক্ষক বললেন সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই কোটেশনটি বক্তার বক্তব্য সম্পূর্ণ তুলে ধরা হয়েছে, সেজন্য ইনভার্টেড কমা বসেছে। আরেকটি উদাহরণ হচ্ছে হু আর ইউ, he asked. Who are you? তুমি কে? He asked, তিনি জিজ্ঞাসা করলেন। তো who are you, তুমি কে, এই কোটেশনটি বক্তার বক্তব্য হুবহু তুলে ধরা হয়েছে, সেই জন্য ইনভার্টেড কমা বসেছে। ইনভার্টেড কমার দ্বিতীয় রুল হচ্ছে কোনো বই, কবিতা
গল্প, নাটক, প্রবন্ধ, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি নামের পর ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ দি বিদ্রোহী, দি বিদ্রোহী, বিদ্রোহী, দি বিদ্রোহী is a good poem written by Nazrul Islam. The Bidrohi is a good poem written by Nazrul Islam. বিদ্রোহী একটি কবিতার নাম যেটি নজরুল ইসলাম লিখেছেন, সেজন্য বিদ্রোহীর মধ্যে ইনভার্টেড কমা বসেছে। 2 নম্বর, হ্যামলেট is written by Shakespeare. হ্যামলেট শেক্সপিয়ার লিখেছেন। এই হ্যামলেটের ইনভার্টেড কমা বসেছে। হ্যামলেট ইজ রিটেন বাই শেক্সপিয়ার। ইনভার্টেড কমার তৃতীয় রুল হচ্ছে সংক্ষিপ্ত কোটেশন বা বক্তব্য আবদ্ধ রাখতে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। সংক্ষিপ্ত কোটেশন বা বক্তব্যকে আবদ্ধ রাখতে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, Shakespeare says the world is a stage. শেক্সপিয়ার বলে দি ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, পৃথিবী একটি মঞ্চ। এই কোটেশনের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেছে দি ওয়ার্ল্ড ইজ এ স্টেজ। ইউজ অফ অ্যাপোস্ট্রফি। এখন আমরা অ্যাপোস্ট্রফির ব্যবহার নিয়ে আলোচনা করব। অ্যাপোস্ট্রফির ফার্স্ট রুল হচ্ছে কোনো ওয়ার্ডে কোনো অক্ষর বা অক্ষর সমষ্টি লুপ বোঝাতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। কোনো ওয়ার্ডে কোনো অক্ষর বা অক্ষর সমষ্টি লুপ বোঝাতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, ডোনট শব্দটি ডোন্ট ব্যবহৃত হয়েছে। এখানে নটের মধ্যে ও শব্দটি লুপ পেয়ে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়েছে। ডোনট থেকে ডোন্ট অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়েছে। আই হ্যাভ থেকে আইভ
শব্দটি হয়েছে। এখানে হ্যাভ শব্দের মধ্যে এইসে শব্দ বর্ণ সমষ্টি লোপ পেয়েছে। প্রথমটিতে নটের মধ্যে ও বর্ণ লোপ পেয়েছে, আর দ্বিতীয় উদাহরণটিতে আই হ্যাভের মধ্যে এইসে বর্ণ সমষ্টি লোপ পেয়েছে। তাহলে আই হ্যাভ থেকে আইভ অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়েছে। অ্যাপোস্ট্রফির দ্বিতীয় রুল হচ্ছে নাউনের পজিটিভ কেস গঠন করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। নাউন এর পজিটিভ কেস গঠন করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ হাসানস পেন, কামাল বুকস, কামাল বুকস, রহিম ব্রাদার্স, রহিমস ব্রাদার্স, এটসেট্রা। আমরা এখানে লক্ষ্য করি যে হাসান প্যান্স, এখানে অ্যাপোস্ট্রফি হাসানের জায়গায় অ্যাপোস্ট্রফি বসেছে, অর্থাৎ হাসানের কলম। এখানে হাসানের সাথে কলমের একটা মালিকানাধীন সম্বন্ধ রয়েছে। কামালস বুক, কামালের বই, কামালের সাথে বুকের একটা সম্পর্ক রয়েছে, যে বইয়ের মালিক কামাল। রহিমস ব্রাদার, রহিমের ভাই, রহিমের সাথে তার ভ্রাতৃত্ব একটা সম্বন্ধ রয়েছে, একে রহিমস ব্রাদার, রহিমের ভাই। তাহলে হাসান প্যান্স, কামাল বুক, রহিমস ব্রাদার এটসেট্রা, এগুলো হচ্ছে অ্যাপোস্ট্রফির উদাহরণ। তৃতীয় রুলস হচ্ছে কোনো অক্ষর বা সংখ্যা বহু বচন বোঝাতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। কোনো সংখ্যা বা অক্ষর বহু বচন বোঝাতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায় আই অ্যাপোস্ট্রফি এস, টি অ্যাপোস্ট্রফি এস, জেড অ্যাপোস্ট্রফি এস। এগুলো হলো অক্ষর, এগুলো বহু বচন বুঝিয়েছে অ্যাপোস্ট্রফি দ্বারা। সংখ্যা 5 অ্যাপোস্ট্রফি এক্স, 6 অ্যাপোস্ট্রফি এক্স, এটসেট্রা। এই সংখ্যা অ্যাপোস্ট্রফি দ্বারা বহু বচন বোঝানো হয়েছে। অ্যাপোস্ট্রফি ফোর্থ রুলস হচ্ছে সময় উল্লেখ করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। সময় উল্লেখ করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ ইট ইজ এ 7 o'clock। অর্থাৎ এখন 7টা বাজে, এখানে সময় উল্লেখ করেছি, সেই জন্য ওই অ্যাপোস্ট্রফি বসেছে। ইট ইজ 7 o'clock, ইট ইজ 10 o'clock, ইট ইজ 11 o'clock উদাহরণস্বরূপ বলা যায়। তা সময় উল্লেখ করলেই আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। ফিফথ রুল হচ্ছে যে কোনো বস্তু বা ব্যক্তি উপর কারো অধিকার প্রকাশ করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়।
কোনো বস্তু বা ব্যক্তির উপর কারো অধিকার প্রকাশ করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ মাই ফ্রেন্ডস ব্রাদার, মাই ফ্রেন্ডস ব্রাদার অর্থাৎ আমার ভাইয়ের বন্ধুগণ, এখন ফ্রেন্ডসের অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়েছে, কারণ ভাইয়ের বন্ধু আমার একটা অধিকার রয়েছে। অনুরূপভাবে মাই সিস্টার হাউস, সিস্টার্স হাউস, হাউস আমার বোনের বাড়ি, আমার বোনের বাড়ি, সেখানে সিস্টার্স অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়েছে। আমার বোনের বাড়ি অর্থাৎ আমার বোনের বাড়ির অধিকার রয়েছে। এ হচ্ছে আজকে ইউজ অফ কোলন, ইউজ অফ ইনভার্টেড কমা অ্যান্ড ইউজ অফ অ্যাপোস্ট্রফির ব্যবহার। আজকে পর্যন্ত এই পর্যন্ত শেষ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। খোদা হাফেজ।